রসুল্লার কষ্ট দিলে যে আল্লাহ কষ্ট পাইনি বা রসুল্লার কিলা কষ্ট দিতা না পাইলে কষ্ট দিতা কিনা কিতাব বিন নকশে ওয়ালা আইব আও সাগরাহু আও নাকাসাহু রসুল্লাহর যে ছোট করার চেষ্টা করব অথবা তার আইব বয়ান করব রসুল্লার বাস্তবতারে কোনো মানুষে বয়ান করতে বড় সতর্ক যেমন আল্লাহ রসুলের তান বুড়া গাদা হানিরে নিজে মাথা করিয়া নিশ্চয় রসুল্লার চুলা 2 মাস জ্বলছে না আগুন জ্বলছে না এমন যদি রসুল্লার খুব গরিব মনে করে 2-4টে গরিব বানাই নেয় তাহলে এটা কুপি রসুল্লার দুনিয়া আখেরাতের বাদশা বেশ তোর সাবি আল্লাহ রসুলের কাছে আল্লাহ পার হলে সোনা করে দিবার লাগি ফরমাইছেন রসুল্লাহ এটা তার আখলাক নবী গরিবীটা তার একটা আখলাক আছে তার একটা এনকেসারি আছে আল্লাহর কাছে তার একটা শান আছে এটা একটা বৈশিষ্ট্য আছে আমি লম্বা করার জায়গা না ব্যাখ্যা জায়গা না যারা রসুল্লাহর ছোট করতে চেষ্টা করব যারা রসুল্লাহর আইব বয়ান করবো রসুল্লাহর কোনো আইব আছে আসেনি কোনো যদি আইব থাকতো তাহলে রসুল্লাহর জীবন লইয়া একটা চিন্তা করে দেওয়া গেল না এমন এক জীবন আল্লাহ দান করছো যে জীবন সম্পর্কে আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবীর জীবন চরিত্রের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আমি রাখছি কিয়ামত পর্যন্ত যত বালার থেকে বালা মানুষ হইতে চাইব সে আমার নবীর অনুসরণ করি বালা মানুষ হইতে পারবো সুবহানাল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম খুলুকে আজিম আল্লাহ এরা দান করছেন না কোন নবীর জীবনের কসম আল্লাহ খাইছেন না আমরা নবীর আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গর কথা আলোচনা করি গোটা জিন্দগির কসম খাইছেন নবীর অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা কোরআন শরীফ আল্লাহ করছেন আলাম নাশরাহ লাকা সাদরাক সিনা মুবারক আল্লাযী আনকাযা যাহরাক ورفعنا لك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك خمر আলোচনা আছে পিঠির আলোচনা আছে লিসানকা আপনার জবান কলবিকা আপনার কলব ইয়াদাকা মাগলুদ আছে না কোরআন শরীফ আপনারা অঙ্গ প্রত্যঙ্গের কথা আলোচনা করতে করিয়ে কি আল্লাহ কইলেন লাউমরুকা ইন্নাহুম লাফি সাকারাতিহিম ইয়ামাহুন ইয়া রাসূলুল্লাহ আপনার গোটা হায়াতের কসম আমি আল্লাহ কইছি লাউমরুকা অর্থাৎ আস্তে জিন্দেগি আল্লাহর কসম দিতে আছে সুবহানাল্লাহ এই জিন্দেগির আলোচনা আমরা করতাম শিখতাম জানতাম কারণ আমরা বাঁচার পথ হইল কি নকল মারলে পরীক্ষা পাস করা যায় না নি আমরা যে সকল লইয়া বইছি টুপি পাঞ্জাবিটা নবীর সুরত নামি ভিতর আমার যত গান দাও আমি যে নকল মারিয়া পদার কসম যে আল্লাহর হাবিবর নকল তারি লিব আল্লাহ পাকের কাছে নাজাত পাই লিব নবীর পথ অনুসরণ করতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর রিসালাত তাওহীদের বিশ্বাসে ঈমান হয় না আল্লাহ কইল মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন একদল মানুষ আমি আল্লাহর উপরে ঈমান আনছি আখিরাতের উপরে ঈমান আনছি কিন্তু এরা মুমিন হইতে পারছে না কেন বলতে তাওহীদে ঈমান হয় না মুওয়াহিদ রাসূলুল্লাহর আগেও আসলা রাসূলুল্লাহ ফাইনাল মেসেজ আল্লাহর হাবিব দুনিয়া দেওয়ার পরে কোন মানুষ যদি কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ তার ঈমান হইব না কেন যখন রাসূলুল্লাহ আইছেন এই সময় থেকে সব কলমা বাতিল হয়ে গেছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম এক রাসূলের উম্মত হইলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য মুসলমান ঠিক না কথাটা তো লা ইলাহা ইল্লাল্লাহ হইল কি পাসপোর্ট চিনেন না পাসপোর্ট আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী ভিসা আর পাসপোর্ট এখানে হইলে আমি জান্নাতে সফর করতে পারবো সুবহানাল্লাহ খালি পাসপোর্ট হইলে আপনি সফর করা সম্ভব নয় খালি ভিসা হইলেও সম্ভব নয়
আপনি সফর করতে হলে পাসপোর্ট বি থাকতে হইব, ভিসা বি থাকতে হইব। কথা ঠিক না? ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হরফ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ 12টা হরফ আছে। 12 হরফ 12 হরফ। এবং এই কলিমার মধ্যে যত হরফ ব্যবহার হয়েছে একটা নুকতালা হরফ না। এখন আরবি গ্রামার অনুযায়ী নুকতালা হরফ গুলা দুর্বল হরফ। আল্লাহ এই কলমারে স্থাপন করছেন সব শক্তিশালী হরফ দিয়ে। আল্লাহ তার নাম, আল্লাহর নাম আল্লাহ জাতি নাম, আর তার হাবিবর নাম রাখছেন মুহাম্মদ। আল্লাহ নামর ভিতরেও কোনো নকতা নাই, মুহাম্মদ শব্দের নামর ভিতরেও কোনো নকতা নাই। আসেনি না? কুরআন শরীফের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের নাম আছে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলু। আল্লাহ আল্লাহ রাসূল আসেনি? আসে না? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাসূল আসেন না কেন? ইউযুন আল্লাহ ওয়া রাসূলহু। আল্লাহ রাসূল আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাসূল আসেন না? জি। আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাসূল যেন দেখবা আল্লাহ তার সন্তুষ্টির ক্ষেত্রে, মহব্বতের ক্ষেত্রে, নিয়ামতের ক্ষেত্রে, গুসার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে তার রসুলদের লোকেরা আছে। মোল্লা বেটার বড় চলে রাখতে পায় না। সেটা বুদ্ধি দিল বেমার কি মুনাফিক একমত নিয়ে আপনার আমার লোক। আল্লাহ নবীর জমানার চাইলে হইদাম্মালাহু ইসমান নবী বিসমিহি ইযা ক্বালাল মুয়াজ্জিনু খামসা আশহাদু فشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى সময় কম, আমি বিস্তারিত আলোচনা করলাম। মানে এখানে কথা খালি হইয়া যায় নমাজ না সামনে দুজক যাইবা। আল্লাহ বলছি না কথা হারাম খাই না যান বংশ হারাম হয়ে যাব, বাচ্চা বাচ্চা সব হারাম হয়ে যাব। হারাম খালি খাওয়ার কারণে দুনিয়ার মানুষ পশু খুব জলদি পশু পশু না হইলে কোনো ইমাম সাহেব কোন ইউনিয়ন হয়েছি জমাতের ক্যাডার ইমাম সাহেব 100 বাচ্চার বেলা দরকার আসছে না ওখানে জব করছে। মানুষত্ব দিবিতে তাত্ত্ব দিয়ে কাম করতে পারবো এটা নিষ্পাপ শিশু প্রাইমারি স্কুলে থাকতো। জামাইয়া বউরে মারিলার, বাপে বাচ্চাদের মারিলার, মায়ের কুয়া বুড়ি করে মারিলার, এটা করে না কটি গেছে না। এখন শাশুড়ে বিয়া করছে, এখন বোনকে বিয়া করে দিচ্ছে। এক লগে বাপ বেটায় 2 বোনকে বিয়া করছে, নাউজুবিল্লাহ। আর আমরা পশু হইতে কোথাও বাকি রয়েছি না মনে হয়। এটা হারাম খানির প্রভাব, উচ্ছা বিলাসের প্রভাব, টেকনোলজির প্রভাব, মোবাইল নেটওয়ার্কের প্রভাব। এটার থেকে ইমানটা বাঁচাইয়া কখনো যাইতাম না। দুনিয়া মাকড়সার জাল, দুনিয়া কিচ্ছু নাই রে ভাই। আল্লাহ আমরা আখিরাতের লাগি পয়দা করছেন। দুনিয়ার এই বাজার শেষ বাজার নাই, আমরা লাগিয়া চিরস্থায়ী বাজার আল্লাহ বাকি রাখছেন আখিরাতের জিন্দেগি। মানুষের তিনটা কৈফিয়ত। একটা হইল গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত, আর একটা আখিরাতের জিন্দেগি। আমরা দুনিয়াতে এসে থাকবার লাগিন না যাইতাম কি ইচ্ছায় অনিচ্ছায় যাইতাম হইব। কারণ আমরা মরা আসলাম, মরা থেকে উঠে দুনিয়াতে এসেছি, আবার আমরা মরি জীবন মরিয়া শেষ হয়ে জীবনে বলতে আমরা শেষ হইতাম না। আল্লাহ আমরা চিরস্থায়ী জিন্দগির বাসিন্দা বানাইয়া দিলেই বা কোন জায়গা নিয়ে ওদের ব্যস্ত না। গরম আছে না ঠান্ডা আছে, গরম ঠান্ডার হাউসেও কোনো কষ্ট হইতো নাই। হানি দেখো কুলু আশরাবু হানি মারিয়া। হানিয়াম মারিয়ার ব্যাখ্যা হইল কি বন্দা বান্দিয়া হল যা খাও যা পান করো, কোন ফিকিরের দরকার নাই, খাবার করার দরকার নাই, মুখ খাইতে থাকো। হানিয়াম